জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ১৯৪৭ থেকে শুরু করে সবশেষ ২৪ জুলাইয়ে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ইতিহাস গৌরবের। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, ২৪ আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও একইভাবে মুক্তি পেয়েছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জামাত ইসলামের উদ্যোগে ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ২৪ শহীদরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিল। বাংলাদেশে যদি আবারও দুর্নীতি দুঃশাসন চলে তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল, দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তরতাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষ ২৪ জুলাই যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ইতিহাস গৌরবের। ২৪ আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, ঠিক তেমনই মুক্তি মিলেছে দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল জামাত ইসলামীর। অতীতের এইরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে। একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরও কিছু মানুষ নাগরিকদের শান্তি কেড়ে নেওয়ার মতো অপকর্মে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন জামাতে আমির। কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে। এক সময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে। জামাতের এই শীর্ষ নেতার মতে, বৈষম্য দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।